খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায় বন্ধ রয়েছে সরাসরি যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এ বিষয়ে জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ২৮টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ফলে মানুষের ভোগান্তির চিত্র জানাবেন। আর এগুলো সংস্কারের কাজ শুরু হয়েছে কিনা, কত সময় লাগবে এই কাজগুলো শেষ হতে? দেখুন, খাগড়াছড়িতে অবকাঠামোগত যে ক্ষতিগুলো হয়েছে মূলত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এলজিডি নিয়ন্ত্রণাধীন যে সমস্ত সড়কগুলো রয়েছে। সেখানে মূলত ৫টি উপজেলাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পানছড়ি, দিঘিনালা, মহালছড়ি এবং খাগড়াছড়ি সদর। পাশাপাশি এখানে প্রায় সড়কগুলোতে আমরা যে বিষয়টা দেখেছি, এখানে আসলে অনেকগুলো জায়গাতে সড়ক যোগাযোগ একেবারে বন্ধ রয়েছে। বিশেষ করে মুবাচর ইউনিয়নের সাথে মহালছড়ি সদরের যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ হয়েছে। সেখানে পাহাড়ি ডলে কিন্তু একেবারে সড়ক তলিয়ে গিয়ে সেখানকার এখন মানুষজন দেশি বোটে করে চলাচল করছে। আরেকদিকে পানছড়ির নালকাটাতে সেখানে একটি সড়ক একেবারে যে পাশে যে ছড়া রয়েছে, ছড়া গর্ভে বা প্রায় বলা যায় যে আসলে অনেকটাই বেশি বিলীন হয়ে গেছে। অর্থাৎ এই যে ২৮টি সড়কের ২১ কিলোমিটার অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখানে সড়ক যোগাযোগ একটা ব্যাহত হয়েছে। পাশাপাশি ৯৯টি গ্রামীণ সড়ক সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা এলজিডির পক্ষ থেকে জানতে পেরেছি। এবং যে সমস্ত সড়কগুলো ক্ষতি হয়েছে এই দানে বিশেষ করে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা কৃষি পণ্য নেওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের ভোগান্তিতে পড়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি এখানে বিভিন্ন ধরনের যে শিক্ষার্থী রয়েছে বা স্থানীয় জনগণ তাদের কিন্তু চলাচলে বড় ধরনের একটা ভোগান্তি তৈরি হয়েছে। কারণ আপনি জানেন পাহাড়ের সড়কের বিকল্প সড়কগুলো কম, যেখানে যেখানে সড়ক ভেঙেছে সেখানে যে মানুষ বিকল্প পথে যাবে সেই উপায়ও কিন্তু নেই। মহালছড়ি মুবাছড়িতে প্রায় ৮৫০০ মানুষের বসবাস, সেখানে আমরা দেখেছি তারা নৌকায় করে পারাপার করছে। অর্থাৎ যেটি আগে সড়ক দিয়ে সরাসরি যাতায়াত করতো, এবার নৌকায় দিয়ে যাতায়াত করার কারণে তারা যে ধরনের ভোগান্তিতে পড়ার কথা আসলে পড়ছে। বিশেষ করে আম সহ অন্যান্য যে ফল সেটিও কিন্তু পারাপারে একটা বড় ধরনের তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। বিষয়টা নিয়ে আমরা যে এখানে যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ক্ষতির তালিকাগুলো প্রায় ২৮,৫,০০,০০০ টাকাতে আর্থিক ক্ষতি হয়েছে, সেগুলো তারা ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। বরাদ্দ পাওয়ার সাপেক্ষে তারা কিন্তু সড়কগুলো যে মেরামত কাজ সেটি শুরু করবে। এবং খাগড়াছড়িতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী তিনি সফর করার সময় বলেছেন যে এই সমস্ত যে এলাকাগুলোতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে এলজিডির পাশাপাশি সড়ক ও যোগাযোগ জনপথ বিভাগের বেশ কিছু সড়ক প্রায় ১১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রিটার্নিং ওয়ালের ক্ষতি হয়েছে, সেগুলো যাতে অবকাঠামোগত দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ শুরু হয় সেক্ষেত্রে তিনি সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে তাদের সাথে কথা বলবে এবং পরবর্তীতে এটি বরাদ্দ পাওয়া সাপেক্ষে এখানে যে সড়কগুলোর যে মেরামত কাজ সেটি শুরু হবে। কিন্তু আমরা দেখেছি এখানে পানছড়ি, দিঘিনালা এবং মহালছড়িতে বেশ কিছু সড়কে এখন পর্যন্ত আসলে যান চলাচল বন্ধ রয়েছে এবং কিছু জায়গায় ছোট যে যানবাহনগুলো মোটরসাইকেল বা ইজি বাইকগুলো চলাচল করলেও ভারী যানবাহনগুলো আসলে চলাচল করতে পারছে না। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক।